বাবাই দেখো মা কি সব বলছে, মা নাকি আমার মা না। মাকে বারণ করো না এসব উল্টো পাল্টা কথা বলতে। আমি আমি ঠিক বল। ও কিছু না, মা তো এমনি বলছে এই কথাগুলো। হ্যাঁ, মা তোমাকে খ্যাপাচ্ছে যাতে তুমি রেগে যাও। আর ওই আর কি, মানে তুমি একটা কাজ করো, তুমি মাকে গিয়ে চাপটে ধরে জিজ্ঞেস করো মা এই কথাগুলো কেন বলছে। মা তুমি এসব কথা কেন বলছো? তুমি তো আমার মাই, কেন সব কথা বলছো? তোমার মা এখানে বসে আছে। আলো এবার সত্যিটা সবার সামনে বলো। এই ভালোবাসা কেবলমাত্র একজন মা আর মেয়ের মধ্যেই থাকতে পারে। শুধুমাত্র জন্ম দিলে মা হওয়া যায় না। ইচ্ছে তুমি যাও তো বাবা, আগে মায়ের প্রাইজটা মাকে দাও, তারপরে তুমি তোমার প্রাইজ নেবে। এই ছবিটা আমরা ভ্যালেন্টাইন্স ডে দিন তুলেছিলাম, মনে আছে সৌরভ? আমি শো করতে যেতে চাইছিলাম, আর তুমি চাইছিলে যে আমি সারাটা দিন তোমার সাথে স্পেন্ড করি। পুরানি ইয়াদ। কালও তো ভ্যালেন্টাইন্স ডে। আমি যদি কাল তোমাকে এই ছবিটাই পাঠাই, ভুলে থাকতে পারবে আমায়? দয়া করে আমার জন্য হাততালি দেওয়া বন্ধ করো, কারণ আমি ইচ্ছের মারবই। আলোর কথা ভাবছিস তো? না সত্যি তো, কি দরকার ছিল ওর সবার সামনে সব কথাগুলো বলার? আমি তো ছুটকি, আয় ছুটকি, ছুটকি, কোথায় থাকিস? কি হলো, এত চেঁচাচ্ছিস কেন?
তো ছোট বৌদিকে ডাক। ওই ইচ্ছের সামনে স্টেজে দাঁড়িয়ে সব কথাগুলো কেন বলে আমার জানা দরকার। কিন্তু কেন? না, এইভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকলে সাতক্ষণ মাপ হয়ে যায় না। তুমি আজকে কি বললি? যে তুমি ইচ্ছের মা নও। বাহ, তাহলে আমি ইচ্ছের জেঠু নই, ও ইচ্ছের পিসি নয়। কেন বলে তুমি এটা? কিরে সৌরভ, তোর কিছু বলার নেই? ও তো আমি তুই কিছু বলবি না, কোনো শাস্তি দেবারও নেই। আমি দেব। কালকে কি? হ্যাঁ? কালকে কি? ভ্যালেন্টাইন ডে। বাহ, কালকে আমি রান্না করব আর তুমি আমাকে হেল্প করবে, ঠিক আছে? আর আপাতত আমার আর আমার ভাইয়ের জন্য কড়া করে চা করে নিয়ে এসো। যাও। সৌরভ, বস। আরে বস বস। ব্যাপারটা দেখলি কিরকম আমি লাইট করে দিলাম? মেয়েদের সবসময় কড়া হাতে শাসন করতে হয়, জানিস? হ্যাঁ। তোর বড় বৌদি কোথায়? ঘরে। ঘরে আছে। বড়দা, বড় বৌদি তোকে বাবার জন্য ওষুধ আনতে বলেছিল, ভুলে গেছিস তাই না? নামটাও তো ভুলে গেছি। কি কি না, কি জানি বলে। দেবী, ও দেবী। ছোটদা, তোকে একটা কথা বলি। কালকে বরং তুই ছোট বৌদিকে একটা আংটি পরিয়ে দে, আর আংটিটা পরিয়ে দিয়ে বল আই লাভ ইউ। দেখবি সব ঠিক হয়ে যাবে। তোর কি মনে হয় আমার পক্ষে আলোকে এই কথাগুলো বলা সম্ভব? আলো আলো আমাকে যে কোথায় হার্ট করেছে সেটাও নিজেও জানে না। আমার একটা সহ্যের সীমা আছে চটকে। আমি এই কথাগুলো কোনোদিনও বলবো না, কোনোদিনও না। আর এইভাবেই তুমি একদিন সুহানিকে মেনে নিতে পারবে। শোনো, আলোর উপর টানটা আস্তে আস্তে কমে আসবে, দেখো।